ইতিহাসে এই প্রথম 22তম রাষ্ট্রপতি পদত্যাগ করলেন, যে কিনা 3 জন সরকারকে শপথ করিয়েছিলেন। কথা হচ্ছে, একজন রাষ্ট্রপতির মেয়াদকাল 5 বছর, একজন প্রধানমন্ত্রী বা সরকারের মেয়াদ হচ্ছে 5 বছর। তাহলে তিনি কিভাবে 3 জন সরকারকে শপথ করালো, চলুন জেনে নেওয়া যাক। তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা টানা ক্ষমতায় থাকার পর পুনরায় যখন নিজেই নির্বাচন দিয়ে নিজেই নির্বাচিত হলো প্রধানমন্ত্রী পদে, তখন এই শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি ক্ষমতায় তিনিই বসিয়েছিলেন। ফলে তিনি সবসময় তাদের হয়েই কাজ করতেন। তিনি নামমাত্র চেয়ারে বসেছিলেন, বাকি কাজগুলো তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনাই করত। কিন্তু ছাত্রদের গণ অভ্যুত্থান এবং দেশের মানুষ অতিষ্ঠ হয়ে তার ভিতরে যে একটা ক্ষোভ তৈরি হয়েছিল, সেই ক্ষোভের কারণে ছাত্রদের কঠোর আন্দোলনে 2024 সালে 5ই আগস্টে স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যায়। তারপরও এই শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির ক্ষমতায় পুনরায় থেকে যায়। 5ই আগস্টের পর হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর এই শাহাবুদ্দিন চুপ্পুর অধীনেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আরও উপদেষ্টাগণ এই চুপ্পুর আন্ডারেই শপথ গ্রহণ করে। তখন তারা বলেছিল, এই শাহাবুদ্দিন চুপ্পুর আন্ডারে আমরা শপথ গ্রহণ করব না। কিন্তু তৎকালীন সেই সময়টা খুব জটিল ছিল, যে কারণেই তার আন্ডারে তাদের শপথ নিতে হয়। তৎকালীন সমন্বয়কগণ এই চুপ্পুর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেন, কেননা তিনি স্বৈরাচারের দূষর। এই জন্য তাকে রাষ্ট্রপতি পদ থেকে তারা অবসর নেওয়ার জন্য বারবার চিঠি দেন এবং বারবার আন্দোলন করে। কিন্তু কোনো একটি অদৃশ্য শক্তির কারণে তিনি রাষ্ট্রপতির ক্ষমতায় বাহাল থেকে যান। টানা 36 মাস অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয় এবং এই নির্বাচনের মধ্য দিয়েই টানা 3য়বারের মতো শপথ গ্রহণ করান। যখন স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন এই শাহাবুদ্দিন চুপ্পু বিএনপিকে গণতন্ত্র ধ্বংসকারী হিসাবে আখ্যায়িত করেছিল এবং স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমানের নাম বলেছিল। কিন্তু যখন বিএনপি ক্ষমতায় আসলো, তখন তিনি গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে আখ্যায়িত করলেন এবং স্বাধীনতার ঘোষক যে জিয়াউর রহমান, তিনি তা প্রকাশ্যে আবার স্বীকার করলেন এবং শেখ হাসিনা যে স্বৈরাচার, তিনি তার মুখ থেকেও স্বীকার করলেন। তাই তো এক মুখে দুই কথা তিনি কিভাবে বলতেন। আবার গুঞ্জন শোনা যাচ্ছিল তিনি নাকি স্বৈরাচার শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ করতেন। অবশেষে তিনি গুরুতর অসুস্থতার কারণে মহামান্য স্পিকার কাছে তার পদত্যাগপত্রটি জমা দেন এবং সেই সাথে এখন বর্তমানে রাষ্ট্রপতির পদে মহামান্য জাতীয় স্পিকার হাফিজ উদ্দিন স্যার দায়িত্ব পালন করবে। এই ছিল মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে সংক্ষিপ্ত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।